আজকে রাজশাহীতে কিন্তু অবিশ্বাস্য দুটো ম্যাজিক ঘটে গেছে। একটা হচ্ছে মোহাম্মদ এনামুল হক মধু সরাসরি ম্যাজিক কার্ড হাতে আমাদের সঙ্গে যেতে পেরেছেন ঢাকায়, এবং আরেকটি ম্যাজিক হচ্ছে সেখানে প্রত্যেকটি অঞ্চল থেকে আমরা 4 জন করে প্রতিযোগীকে আমাদের সঙ্গে নিয়ে গিয়েছি। সেখানে এই প্রথমবার রাজশাহী অঞ্চল থেকে আমরা পেয়ে গিয়েছি 5 জন প্রতিযোগীকে। ধন্যবাদ বিচারকগণ, আপনারা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার কার্যের মধ্য দিয়ে খুঁজে বের করেছেন আমাদের সেই 5 প্রতিভাকে। সম্মানিত বিচারক খায়রুল ওয়াসি, আপনাকে একটু অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে এবং আজকের এই পুরো অডিশন রাউন্ডে নিয়ে আপনাকে কিছু কথা বলবার জন্য। প্রথমেই অভিনন্দন জানাই, মহান সৃষ্টিকর্তা এই ক্ষমতাটা দিয়েছে যে এইখানে আমরা যারা সবাই রয়েছি আপনাদেরকে সিলেকশন করতে পেরেছি। আপনারা খুব ভালো করেছেন সবাই, আপনাদেরকে জানাই আন্তরিক কি শুভেচ্ছা। আর এখানেই শেষ নয়, এই যে শুরু হলো মাত্র, সামনে যত দূর যাবেন ততই হচ্ছে কঠিন অধ্যায়। সবাই আমি বলবো যে সবাই মাটিতে চোখ রেখে চলবেন, আগে মানুষ হতে হবে, তারপর হচ্ছে গান, ঠিক আছে? আর সবসময় শুভকামনা, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাকে, আর অভিনন্দন জানাই আপনাদের সবাইকে, কারণ আপনারা পেরেছেন বাউল সুরের ম্যাজিক দেখাতে। আর এই ম্যাজিককে আরও বড় মঞ্চে দেখাবার জন্য আপনাদেরকে আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের সাথে ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। আমি খুব 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 খুশি যে আমি ম্যাজিক বাউলিয়ানার একজন সদস্য আপাতত হতে পেরেছি। ম্যাজিক বাউলিয়ানায় আমি এর আগের বার অডিশন দিয়েছিলাম, তো প্রথম রাউন্ড থেকেই সিলেক্ট হতে পারিনি। এবারে হয়তোবা চেষ্টা করেছি, আর গুরুজনদের আশীর্বাদ ছিল, এ কারণে হয়তোবা ম্যাজিক কার্ড পেয়েছি। প্রথমত ধন্যবাদ দিতে চাই আমার সঙ্গীত গুরুদেরকে, এবং ধন্যবাদ দিতে চাই ম্যাজিক বাউলিয়ানাকে যে এত সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল করার জন্য। ম্যাজিক বাউলিয়ানে অডিশন দিতে পেরেছি, তাতে আমি অনেক খুশি। আমি আসলে সত্য কথা বলতে আমি আসলে ভাবতে পারিনি যে প্রথম রাউন্ডে সিলেকশন হব, আবার দ্বিতীয় রাউন্ডেও চলে আসব বা এরকম হবে, এটা আমি বুঝতে পারিনি, কারণ আমার কয়েকদিন থেকে গলাটা ভাঙা ছিল তো তাই। কিন্তু এখন যেহেতু পেয়েছি, আমি খুবই খুশি। এক কথায় আমি যেটি চাই সেটি আমার যতটুকু প্রতিভা দিয়ে আমি এই কার্ডটি অর্জন করেছি মহামান্য বিচারকের কাছ থেকে, আমি চাই আমার প্রতিভা দিয়ে সাধারণ মানুষের, আমার বাংলাদেশ তথা আমার বাংলাদেশকে সারা বিশ্বের কাছে আমার সুরের মধ্য দিয়ে আবার প্রেজেন্ট করতে চাই, এবং আমাদের বাংলাদেশের যে সঙ্গীতটা সেটা আমরা সমাজের সমস্ত মানুষের কাছে আপনাদের হৃদয়ের মধ্যে দোলা দিতে চাই। প্রথম রাউন্ডে বিচারকদের মন জয় করেছি, এবং দ্বিতীয় রাউন্ডে একটু হইলেও একটু সমস্যা হয়েছিল, পরে বিচারকের মন আবার জয় করতে পেরেছি, এবং আমি আশা করছি যে আমি পরবর্তী রাউন্ডে যেগুলো নতুন নতুন ধাপ আসবে আমি বিচারকদের মন জয় করতে পারবো।